গাজায় আরও আগ্রাসী ইসরায়েল। একদিনে আরও ১০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা। দিনভর লাগাতার বিমান ও বোমা হামলায় আহত হয়েছেন প্রায় ৫৫০ জন। গাজার সরকারি তথ্য মতে আজও ত্রাণ দেওয়ার নামে ডেকে ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। এ নিয়ে ইসরায়েল মার্কিন ত্রাণ কার্যক্রমে প্রাণহানি বেড়ে ৭৭০ জনে দাঁড়ালো। এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে আছে কিছুটা অগ্রগতি। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, চলতি সপ্তাহে চুক্তিতে সম্মত হতে পারে দুই পক্ষ, যা বাস্তবায়ন হলে ১০ ইসরায়েলি বন্দি মুক্তি ও ৯ জনের মরদেহ ফিরিয়ে দেবে হামাস। বিনিময়ে উপত্যকাটিতে ৬০ দিন হামলা বন্ধ রাখবে আইডিএফ। এ বিষয়ে আলোচনা করতে ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার হোয়াইট হাউসে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে নির্দিষ্ট কোনো ঘোষণা ছাড়াই শেষ হয় ট্রাম্প নেতানিয়াহু বৈঠক।